हेलो स्टूडेंट्स, वेलकम टू माय चैनल इंग्लिश इन इजी वे। आज के टॉपिक हलो हैव भार्ब। हैव भार्ब आज के टॉपिक हैव भार्बेर फ्यूचर टेंस। फ्यूचर टेंस भविष्यत्काल। एखाने बांगला भाषाटा होबे फ्यूचर टेंसे থাকিবে, অর্থাৎ কোনো ব্যক্তির কোনো কিছু থাকিবে ভবিষ্যৎকালে। এখানে যেটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে শ্যাল হ্যাভ, আর একটা হচ্ছে উইল হ্যাভ। শ্যাল হ্যাভ ও উইল হ্যাভ। এবার এগুলো আমি বাক্যে বোঝাই। এক নম্বর, যেমন আমার একটি গাড়ি আছে। এখানে ভাষাটা এরকম হবে, যেমন আমার একটি গাড়ি থাকিবে। কথাটা হবে বাংলাটা থাকিবে, অর্থাৎ গাড়ি নেই, হবে থাকিবে। এটাকে ইংলিশে ট্রান্সলেশন করতে হলে লিখতে হবে আই শ্যাল হ্যাভ আ কার। আমার একটা গাড়ি থাকিবে। আর একটা উদাহরণ দিই, আমাদের একটি বাড়ি থাকিবে। আমাদের একটি বাড়ি থাকিবে। এটাকে ইংলিশে ট্রান্সলেশন করতে হলে এরকম লিখতে হবে উই শ্যাল হ্যাভ আ হাউস। আমাদের একটা বাড়ি থাকিবে। আর একটা উদাহরণ দেওয়া যাক, তার একটি সাইকেল থাকিবে। তার একটি সাইকেল থাকিবে। এটা ইংলিশ হবে হি উইল হ্যাভ আ সাইকেল। তার একটি সাইকেল থাকিবে। আর একটা উদাহরণ দেওয়া যাক, তোমার একটি বাইক থাকিবে। তোমার একটি বাইক থাকিবে। এটার ইংলিশ হবে ইউ উইল হ্যাভ আ বাইক। ইউ উইল হ্যাভ আ বাইক। তোমার একটা বাইক থাকিবে। তাহলে এ হলো চারটি উদাহরণ। অর্থাৎ যেমন আয়ের জন্য হচ্ছে কি শ্যাল হ্যাভ, আর উইয়ের জন্য হয় শ্যাল হ্যাভ। এই দুটোর ক্ষেত্রে ব্যবহার হয় শ্যাল হ্যাভ, অর্থাৎ ফার্স্ট পারসন যেটা তার ক্ষেত্রে ব্যবহার হয় শ্যাল হ্যাভ। বাকি নিয়মটা হলো সেকেন্ড পারসন এবং থার্ড পারসন যাই থাক না কেন সেই ক্ষেত্রে ব্যবহার করতে হয় উইল হ্যাভ। আই শ্যাল হ্যাভ আ কার। আমার একটি গাড়ি থাকিবে। আমাদের একটি বাড়ি থাকিবে। উই শ্যাল হ্যাভ আ হাউস। তার একটি সাইকেল থাকিবে। হি উইল হ্যাভ আ সাইকেল। তোমার একটি বাইক থাকিবে। ইউ উইল হ্যাভ আ বাইক। এ হলো শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভের ব্যবহার। অর্থাৎ এটাকে বলা হয় হ্যাভ ভার্বের ব্যবহার ফিউচার টেন্সে, যার বাংলা আমরা বলে থাকি থাকিবে। তো আশা করছি শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভের ব্যবহারটা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ও লাইক করবে।